আল্লাহ সর্বশক্তিমান প্রিয় বিশ্ববাসী, সারা বিশ্ব সকলের কাছে আমার সালাম এবং শুভেচ্ছা রইল। আশা করি আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। এই যে বাংলাদেশের এখন বর্তমানে উপদেষ্টার যিনি আছেন এবং কি ইয়ানুর সাহেব আমাদের বাংলাদেশের যে দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব তো বহন করা পারতেছেন না। কারণ এই উপদেষ্টার যিনি এরা এই যে বন্যা হয়ে গেল, এই বন্যার জন্য যারা সাহায্য করিয়াছিল, এই বন্যা সাহায্যগুলো যারা বন্যা ক্ষতিগ্রস্ত লোক তাদেরই প্রাপ্ত। তাহলে এই সাহায্য করার উদ্দেশ্যই যে অসহায় লোকের উপর যেন একটু সহায়তা হয়। তাহলে এই টিয়াগুলো নিয়ে হাইরে এই যে উপদেষ্টা যারা আছেন এরা কিছুতে আত্মসাৎ করলেন, না ব্যাংকে যে জমা থুই দিলেন, এটা কি জমা থাকার জন্য সবাই দিছে টিয়া? তাইলে আবার দায়িত্ব কীভাবে পালন করবেন? এখন ব্যাংক আছে, ব্যাংক দেয়ালে কী লাভ? আবার আমাদের বাংলাদেশে সাহায্য করার জন্য এই টিয়ারা মানুষের বন্যা কবলিত লোক যারা কষ্ট যারা ছিল ওদের না দিয়ে আবার শুনতাছি যে 1 কোটি টিয়া ওই যে কোথায় জানি বন্যা হয়েছে, ওই বন্যার জন্য 1 কোটি টিয়া বাজেট করার জন্য আপনারা নিয়ত করতেছেন। আর আমাদের বাংলাদেশের মধ্যে এত বন্যা হইলেও আপনি তহবিল থেকে যদি কাল দিতেন, ও তহবিল থেকেও দিলেন না। আমরা যদি সাহায্য করলাম, এই সাহায্যগুলো বন্যা কবলিত যারা অতিরিক্ত শাস্তি গ্রহণ করছে, ভোগ করছে, ওদেরও দিলেন না। এই টিয়া রাখলেন কি ব্যাংকে। তার মানে ব্যাংকে রাখতে হারে আপনারা আমাদের বাংলাদেশটারে আগাই নেওয়ার জন্য চেষ্টা করবেন না। হ্যাঁ, আমাদের বাংলাদেশের ক্ষতি করতো। আর এই আমাদের বাংলাদেশ থেকে এর আগে শুনছি যে মাছ খায়েন না আপনারা, মাছ ভারতের দেশ শেখ হাসিনা, তো মাছও হঙ্গা শেখ হাসিনা গেছে গা, তাহলে মাছ ভারত দেনকে এরা গেল। আবার শুনি যে ভারতের সঙ্গে যুদ্ধ করব। ভারতের সঙ্গে যুদ্ধ কার সঙ্গে যুদ্ধ করবেন? ভারতের সঙ্গে যুদ্ধ করে, যদি যুদ্ধ করে তাহলে আমাদের বাংলাদেশের 70% লোক থাকবো ভারতের পক্ষে। কারণ আমাদের বাংলাদেশে যদি কাল ভারতে আর বাংলাদেশে যুদ্ধ বাজে, তাহলে একটা লোকেও আমাদের ভারতের লোকের মারব না। ভারতেরা কী করব? ওই সেনাবাহিনী বা পুলিশ বাহিনী, এই সরকারি বাহিনী দুদিন কাল উকে দ্বারা ওদের উপর অন্যায় অবিচার করে হাইরে এদের উপর অন্যায় অবিচার করবো, মারবো। মায়েরে যে আপনাদের মতো এই যে উপদেষ্টা যিনি আছেন আর এই যে ইয়েনুস, আপনাকে ধরে নিয়ে হাইরে তারপরে পুনরায় শেখ হাসিনা নিয়ে হাইরে আমাদের বাংলাদেশ পরিচালনা করার জন্য চেষ্টা করব। আর মনে করছেন যে আমাদের বাংলাদেশ থেকে শেখ হাসিনা গেছে বলে আর বাংলাদেশে আমাদের লোক নাই না? হ্যাঁ, সারা বিশ্বের জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করিয়াছে। আমাদের বাংলাদেশটাকে একটু জনমধ্যে তাড়াতাড়ি শেষ করে ফেলাবেন। আমি 40 বছর তিলে তিলে কষ্ট করে এই বাংলাদেশটাকে গড়াইছি, শুধু আমাদের বাংলাদেশের শেখ হাসিনার রসিলা করে। আর এত কষ্ট করে বাংলাদেশকে গড়ায় হাইরে আজকে আমাদের বাংলাদেশের লোকের উপর অন্যায় অবিচার আপনারা করলেন। এই এটা মানি নিব আমি? কোনো দিনই নেই, কোনো দিনই নেই। এখনও সময় আছে, অতি তাড়াতাড়ি শেখ হাসিনাকে এখনও আছে, ক্ষমতায় আছে। এখনও আপনারা সহযোগিতা করে সেনাবাহিনী সহ সবাই মিলিতভাবে আমাদের বাংলাদেশে ফিরার পুনরায় গঠন করে হাইরে তারপরে আপনারা দেশকে আমার সুশৃঙ্খলাভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করেন, যাতে আমার বাংলাদেশে কোনো একটা অন্যায় অবিচার আর না হয়। আর যদি কাল না করেন, যদি কাল এই যে শুনলাম যে শেখ হাসিনারে এই যে মামলাগুলো, মিথ্যা মামলাগুলো দিচ্ছে, এই মামলা দিয়ে শেখ হাসিনারে ভারত থেকে ধরে নিয়ে ফাঁসি দিবেন। ফাঁসি কার হুকুমে দিবেন? কারা দিছে এই আইনটা? হ্যাঁ, ওই যে উপদেষ্টার এবং কি ইয়ে আমনের কথা কয়জনে মানে? আমনের কথায় 80% লোকই বিরোধী। তাইলে আমনের ক্ষমতায়, আমনের হুকুমে কারা চলে?
আর আমি অড়াগত আছি পুলিশ বাহিনী সেনাবাহিনী ভাই আপনাদের উপর এই জহানগা এরম ধরনের ছাত্র আন্দোলন করে হাইরে আপনাদের উপর যে অন্যায় করছে এই অন্যায় কিন্তু খুব অতিরিক্ত অন্যায় করিয়াছে। এই যে অন্যায় যদি না করতো তাহলে আমাদের পুলিশ বাহিনীও মরতো না এবং কি আমাদের দেশের মধ্যে এত খুন খারাপই হতো না, আমাদের বাংলাদেশ থেকে শেখ হাসিনাও যাইতো না, আর আমাদের বাংলাদেশে এত ক্ষতিগ্রস্ত হতো না। তাইলে এর নায়ক মেন নায়ক হইল একমাত্র এই যে ইনুস আর এই যে সমন্বয় যারা এরা, এদেরই আমি এখনও কইতাছি যদিল কাল পুনরায় শেখ হাসিনা যদিল কাল আসার পরে যারা বেশি রকমের অন্যায় করিয়াছেন, যারা যে এই মার্ডারগুলো করিয়াছেন তাদের খালি শুধু বিচার হবো, আর সবার বিচার হবো না। যদিল কাল আমি অর্ডার করতেছি শেখ হাসিনা হাইরেই যে যেভাবে করে একেবারে ক্ষতিগ্রস্ত করে সবার বিএমপি বা জামাত বা করবো তা করবো না। কি এরা করবো না? আমি একেবারে নিশ্চিত, আমি শিওর দিলাম যদিল কাল আপনাদের উপর জুলকাল অন্যায় অবিচার করে ফির পুনরায় আমি আবার দেখবার আছে যদি শেখ হাসিনা আইসে হাইরা যদিল কাল আমলিকের পরিমাণের বেশি অতিরিক্ত উজাবার জন্য চেষ্টা করে তখন আমার মন থেকে বঞ্চিত হয়ে যাবো। কারণ আমি আমার এই যে জানুয়ারি 7 তারিখের জহানগা নির্বাচন হলো, নির্বাচনের সময় আমি আতিককে আমি ভালোবাসতাম। তিনি একজন আমাদের শেরপুরের একজন উন্নয়ন ব্যক্তি ছিলেন, যার ফলে আমি ওনাকে ভালোবাসতাম। ওনার বৃদ্ধি সানু যেমন পাতি হয়ে দাঁড়ায় করছিল, যার ফলে ওই দিন আমি ইলেকশনের আগে মিটিংয়ে আমি ছিলাম, আমাদের শেরপুরে মিটিংয়ে ছিলাম। এই মিটিংয়ে কিছু নেতারা আর কি আতিকের বৃদ্ধি করছিল। তখন আমি বলছিলাম যদি আতিক না থাকে, আতিক যদি কাল না থাকে তাহলে শেখ হাসিনাও থাকবো না। তাইলে আমার মনের মধ্যে আঘাত ছিল, যার ফলে আমি এই পথ থেকে বঞ্চিত ছিলাম। যার ফলে আজকে সবাই একত হয়ে হাইরে আমলিকের লোকেরাও এর মধ্যে একত হয়ে হাইরে আমাদের দেশের মধ্যে এরকম ধরনের পরিচালনা করে হাইরে শেখ হাসিনাকে খেদাই দিছে। যদি আমি ওই সময় যদি কাল মনের মধ্যে আঘাত না পাইতাম তাহলে কেউ এরম ধরনের সবাই মিলিতভাবে এক হয়ে এই দেশ থেকে শেখ হাসিনাকে তরাবার পাইতেন না। কারণ আমি মনের মধ্যে আঘাত পেয়েছিলাম, যার ফলে এই ঘটনা ঘটছে। তবে আমি চাই না যে আমাদের বাংলাদেশের মধ্যে এত ক্ষতি হোক বা এত নষ্ট হোক। এখনও সময় আছে যদি কাল বাংলাদেশের মধ্যে শেখ হাসিনাকে যদি কাল পুনরায় আইনে হাইরে যদি কাল দেশ চালানির মতো পরিচালনা করতে পারেন তাহলে আমাদের দেশটা সুশৃঙ্খলভাবে থাকবো। আর যদি কাল এই অবস্থা করে আগায় যাওয়ার জন্য চেষ্টা করেন তাহলে ওই যে শেখ হাসিনা নিয়ে আবেন, তারপরে আইনের দিয়ে তারপরে শেখ হাসিনার ফাঁসি দিবেন, ফলনা করবেন, টাস্কে করবেন, কোনোটাই লাভ হবো না। যত দিন যাব তত আমাদের বাংলাদেশে বিশৃঙ্খলার সৃষ্টি বেশি হবো। অতি তাড়াতাড়ি আমাদের দেশটাকে যেন সুশৃঙ্খলা এবং কি ভালো এবং কি দেশ আগানোর জন্য চেষ্টার জন্য যদি করতে পারেন, সারা বিশ্বের সম্মানের জন্য যদি আমার বাংলাদেশ আগায় নেওয়ার জন্য যদি চেষ্টা করেন তাহলে অতি তাড়াতাড়ি আমার বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা আইনে আমার বাংলাদেশে আবার পুনরায় রাষ্ট্র প্রধান হিসেবে দায়িত্ব দিয়ে আপনারা সবাই একত হয়ে যান, তাহলে আমি মনে করি যে ভালো হবো। তা নাহলে খুব অতিরিক্ত ক্ষতি হবো। কারণ আমি মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, এত উন্নয়নের জন্য আমি আগায় গেছি, যাওয়ার পর আমার মনে মধ্যে আঘাত আছে। এই আঘাত যদি কাল আপনারা সমাধান এই যে প্রধানমন্ত্রী না আসার পর্যন্ত আমার এই আঘাত কিন্তু যাবে না। এখনও বারবার করতেছি, এখনও সময় আছে। অতি তাড়াতাড়ি আপনারা উত্তেজিত না হয়ে আপনারা মনে করছেন যদি শেখ হাসিনা আবার আসার পরে আপনাদের উপর সবারই উপর যারা অন্যায় করছেন তাদের উপর অতিরিক্ত চরম ফাঁস দিব বা ফলনা টাইসকে আমি না, অতিরিক্ত পরিমাণের বেশি যারা করছেন তাদের উপরই অন্যায় অবিচার হবো, আর সবারই অন্যায় কোনো কিছু করব না। এই বলেই আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকেন। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। ইতিহাস জানি রহস্য পাগল। আসসালামু আলাইকুম।